আবারও চলে এসেছি বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি খুব মজার ঢ্যাঁড়সের রেসিপি। এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে অসম্ভব স্বাদের হয়, একবার খেলে এর স্বাদ ভুলতে পারবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো দেখো আমি এরকম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে, বাড়িয়ে কমিয়ে। তো ঢ্যাঁড়সটাকে আমি খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ওই ঢ্যাঁড়সটা আমি কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি গোটা রান্না করব, মানে মাথার দিকটা আর মানে মুখের দিক আর পিছন দিকটা এইভাবে করে কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। এইভাবে করে আমি সব ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স তো আমরা অনেকভাবেই রান্না করি, তো আমি যেভাবে রান্না করছি এইভাবে আবার রান্না করে দেখবে, সত্যি এর স্বাদ তুমি ভুলতে পারবে না, এতটাই মানে মজার হয়। এভাবে করে আমি সব কেটে নেব একটা একটা করে। দেখো সব কাটা হয়ে গেছে, এবার আমি একটা বলে তুলে নিচ্ছি। যে কোনো সবজি একটু মানে পানিতে ভিজিয়ে রাখলে কি হয়, কীটনাশক ওষুধ দেওয়া থাকে, তো একটু ভিজিয়ে রাখলে ওটা চলে যায়। আর ঢ্যাঁড়স একটা ঠান্ডা তরকারি, শরীরের জন্য অনেক উপকার। তো দেখো এইভাবে আমি সব কেটে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে, এটাকে আমি বেটে নেব। আমি শিলবাটায় বেটে নিচ্ছি। সবগুলো নিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে বেটে নিতে হবে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। এটা আমি হালকা একটু ভেজে নেব, কারণ এই ঢ্যাঁড়সের যে পিচ্ছিল একটা আঠা থাকে না, এই ভেজে নেওয়ার জন্য ওটা চলে যায়। এই আঠাটা সমেত খেতে অতটা ভালো লাগে না, তো এই জন্য আমি হালকা একটু ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঢ্যাঁড়সটা একটু ঠান্ডা করে নিয়েছি, এবারে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাটা। দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার কেটে রাখা টমেটো দেবো। টমেটোটা আমি এরকম মানে কুচি করে নিয়েছি একদম। দেখো এইভাবে করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতো টক দই, দিয়ে দিলাম। এর খুব ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মশলা মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। গরম ভাতে এইরকম যদি ঢ্যাঁড়স রান্না থাকে না বন্ধুরা, মানে আমার তো মনে হয় না আর কিছু লাগবে। রুটি দিয়েও দারুণ লাগে খেতে। ট্রাই করে দেখতে পারো, মানে দুর্দান্ত স্বাদের হয়। আবারও কড়া বসিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো তেল, সর্ষের তেল। দিয়ে এবারে দিয়ে দেবো 1 বাটি মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব।
ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবারে মাখিয়ে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে এই পেঁয়াজ ভাজার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এবার বোলটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেবো। একবার হলো ট্রাই করে দেখবে বন্ধুরা, কী যে মজার হয়। দিয়ে দিলাম পানিটা। এবারে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এইভাবে করে। এই কষাতে কষাতে এর ফাঁকে আমি অল্প একটু চিনি দিয়ে দেব, দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখো কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। পানিটা সব শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য। অল্প দিলেও হবে, দেখো অল্পই দিচ্ছি, ঢ্যাঁড়স তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়স। ঠিক এরকম মানে মাখা মাখা গা মাখা মতো হবে। এবার আমি নামিয়ে নেব। এরা মাখা মাখাই খেতে ভালো লাগবে। প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে ঢ্যাঁড়স একবার রান্না করে দেখবে। দেখো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।